কয়েকটি ক্লাস থেকে আমরা আলোচনা করছিলাম কমিউনিকেশন, কি করে আমি আমার কমিউনিকেশনটাকে গ্রো করব, আমার কমিউনিকেশনটা কি করে গুড কমিউনিকেশন হবে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। এবার আমাদের কিন্তু একটা কথা না বললেই নয়, আমাদের যে এই যে আইটিআই কোর্সের যে কম্পালসারি একটা সাবজেক্ট রয়েছে যে এমপ্লয়েবিলিটি স্কিলস, এই এমপ্লয়েবিলিটি স্কিলসের মেন উদ্দেশ্যই কিন্তু একজন যে এমপ্লয়ি তার সার্বিক বিকাশটা। এখানে সার্বিক বিকাশ বলতে শুধুমাত্র সে যে ট্রেডে কাজ করে সেই ট্রেডের সমস্ত কাজ জানে সেটা নয়। যে একজন এমপ্লয় হতে গেলে শুধুমাত্র কাজ জানে, ভালো কাজ করতে পারে বা অনেক পরিশ্রম করতে পারে, এটা এনাফ নয়। আমি যখন একজন এমপ্লয়ি হিসেবে কাজ করব, আমি যেমন কাজ করতে পারবো বা আমার কাজ সম্পর্কে অভিজ্ঞতা থাকবে সেটা তো রয়েছে, তার পাশাপাশি যেটা আমার যে গুণগুলো দরকার বা যে আমার বিহেভিয়ারগুলো দরকার, যে ক্যারেক্টার্সগুলো আমার প্রয়োজন, সেই ক্যারেক্টার্সগুলো হলো যে আমার গুড কমিউনিকেশন করতে হবে, আমি যাতে কিছু বললে কাউকে বোঝাতে পারি, আমার একটা গ্রুপ ডিসকাশনে যেন আমি অংশগ্রহণ করতে পারি, আমার নিজের ড্রেস আপ কী হবে, আমার নিজের সেন্সটা কী হবে, আমি কোথায় কীভাবে কথা বলবো, কার সঙ্গে কীভাবে কথা বলবো, কোনভাবে ফর্মালি কথা বলবো না ইনফর্মাল কথা বলবো, আমার ড্রেস আপ কীভাবে, সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করছে। আমরা এই এমপ্লয়েবিলিটি স্কিলসের মাধ্যমে কিন্তু আমাদের একজন সঠিক এমপ্লয়ের কী কী ক্যারেক্টার রয়েছে, কী বিহেভিয়ার রয়েছে, কি করতে হবে কি করতে হবে না, মানে কোনটা তার উচিত কোনটা উচিত নয়, এই সমস্ত কিছু কিন্তু আমরা জানতে পারি। তবে যদি তোমরা বলো যে না করতে হবে মানেই করতে হবে বা আছে মানেই আমাকে পড়তে হবে, একদমই সেটা নয়। কিন্তু একজন সঠিক এমপ্লয়, একদম আদর্শ একজন এমপ্লয় হতে গেলে তোমাকে কোন কোন বিষয়গুলো মেনে চললে তবেই তুমি একদম পারফেক্ট একজন এমপ্লয় হতে পারবে, সেই পারফেক্ট হতে গেলে কিন্তু তোমাকে এই ইএসের যে বিষয়গুলো রয়েছে, তোমার যে বিহেভিয়ার বলো, ক্যারেক্টারিস্টিক্স যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু মেনটেন করে চলতে হবে। এবার তুমি যদি মনে করো যে না আমি কাজ জানি আমি করবো না, সেটা পার্সোনালি তোমার প্রবলেম, সেটা তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত, তোমার ব্যক্তিগত প্রবলেম, সেটা কেউ কিচ্ছু করতে পারবে না। কারণ আমরা পড়েইছি অ্যাটিটিউড বিহেভিয়ার দুটো আলাদা, অ্যাটিটিউড আর একরকম, বিহেভিয়ার আর একরকম, সবার চয়েস একরকম নয়। আমি একরকম ভাববো, তুমি একরকম ভাববে, সেটাই স্বাভাবিক। তো এই যে আমাদের এমপ্লয়েবিলিটি স্কিলসের একজন আদর্শ এমপ্লয়ি হতে গেলে আমাদের যে কমিউনিকেশন প্রয়োজন, সেটা তো আমরা আলোচনা করছিলামই। আজকে আমরা আলোচনা করব ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশনের স্পিকিং পোর্শনটা। এই যে ভার্বাল কমিউনিকেশনটা কি সেটাকে জানি। ভার্বাল কমিউনিকেশন ইজ দ্য ইউজ অফ ওয়ার্ড টু শেয়ার ইনফরমেশন উইথ আদার্স। তাহলে কি ভার্বাল কমিউনিকেশন হচ্ছে আমি কোনো ওয়ার্ড, একটা শব্দ কারোর সঙ্গে শেয়ার করছি এবং আমি একটা মেসেজ তাকে দিতে চাইছি, আমি আমার মনের ভাবটা সঠিকভাবে প্রকাশ করতে পারছি এবং আমি যে কথাটা আমি প্রেজেন্ট করলাম বা আমার যে মনের ভাবটা আমি প্রকাশ করলাম, সেটা আমি যার সামনে করলাম বা যার সঙ্গে করছি সেও সঠিকভাবে বুঝতে পারলো। এটাই কিন্তু ভার্বাল কমিউনিকেশন। তাহলে কি উই ক্যান ইউজ অ্যানি ল্যাঙ্গুয়েজ টু কন্ডাক্ট ভার্বাল কমিউনিকেশন। আমরা ভার্বাল কমিউনিকেশনে কিন্তু অনেক রকম ল্যাঙ্গুয়েজ, তামিল বলো, হিন্দি বলো, বাংলা বলো, উর্দু বলো, তেলেগু বলো, যে কোনো ভাষাতে, যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু এই ভার্বাল কমিউনিকেশনটা হতে পারে। এরকম নয় যে আমি বাংলা বলছি তাই আমার কমিউনিকেশনটা ভার্বাল কমিউনিকেশন, বা ও হিন্দি বলছে সেটা ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে, নয়, সেটা নয়। আমরা যে কোনো কিছুর মাধ্যমে আমার কোনো একটা কথা বা আমার কোনো অভিজ্ঞতা আমি যখন কাউকে শেয়ার করছি, বা আমি কোথাও ঘুরতে গেছি সেই ট্যুর সম্পর্কে একটা সামারি করে কাউকে বলছি, কখন আমি যে বলছি সেটা কখন সার্থক পাবে? যখন আমি যাকে বলছি সে যখন সঠিকভাবে বুঝতে পারবে। তাহলে কি যখন আমি কারোকে আমার মনের ভাবটা সঠিকভাবে কারো কাছে প্রেজেন্ট করতে পারবো যে পদ্ধতিগুলোর মাধ্যমে, সেটাই কিন্তু ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে। তাহলে আশা করি প্রত্যেকেই বুঝতে পারলাম যে ভার্বাল কমিউনিকেশনটা কি, এবং এই ভার্বাল কমিউনিকেশনের মধ্যে কিন্তু আমাদের লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং
এই যে আমাদের 4টে ইম্পর্টেন্ট যে বিভিন্ন দক্ষতাগুলো রয়েছে, যে লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এটা কিন্তু 4টেই কিন্তু এই আমাদের এই ভার্বাল কমিউনিকেশনের মধ্যেই পড়ছে। সেটা এই 4টে আমাদের কিভাবে আমাদের এই ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে সেটা যদি জানতে হয় তাহলে পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আমরা সেটা নিয়ে পরবর্তী ক্লাসে আমরা সেটা আলোচনা করব। তাহলে আজকে আমরা জানলাম ভার্বাল কমিউনিকেশনটা কি। আমরা আমাদের নিজের যে আমাদের কোনো বক্তব্য হোক বা কোনো অভিজ্ঞতা হোক বা নিজের মনের ভাব যখন আমি কারোর সামনে সেটাকে প্রেজেন্ট করতে চাই বা তার সামনে আমি যখন বলতে চাই বা তাকে আমি বলবো বা তাকে আমি বোঝাবো, সে যদি সঠিকভাবে বুঝতে পারে তাহলেই বুঝতে পারবে যে তোমার ভার্বাল কমিউনিকেশনটা সঠিক হয়েছে। যদি সে বুঝতে না পারে তাহলে তোমাকে মাথায় রাখতে হবে তোমার ভার্বাল কমিউনিকেশনে কোথাও একটা ডিস্টারবেন্স হচ্ছে, কিছু একটা সমস্যা হচ্ছে, যার জন্য তুমি তোমার সেই অভিজ্ঞতাগুলো, তোমার মনের ভাবটাকে তুমি সঠিকভাবে প্রকাশ করতে পারছো না। তাহলে আজকে আমাদের ক্লাস এইটুকুই। পরবর্তীতে অন্য টপিক নিয়ে, পরবর্তী যে টপিকটা রয়েছে সেটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব।